বিছানা তো পরিষ্কারই ছিল, একটু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নেব। এগুলো এখনও হয়নি, মানে এই ঘরটা এখনও হয়নি। তো চলো ওই ঘরটায় যাই। ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে, বিছানার চাদরটা খুলিনি কারণ এত হাওয়া আসছে ঠান্ডা, বাবা কোনো জানলা দরজা খুলিনি। তো এই ঘরে তো থাকবোই না সারাদিন, সেই জন্য আর এই ঘরটায় আমি চাদর টাদর পরিষ্কার করে ওই ঘরে চলে যাই। আর এই চাদরটা খুলিনি কারণ এই ঘরে শুই রাত্রিবেলা, তো ভীষণ ওই জানলার ফাঁক দিয়ে হাওয়া আসে, তো সেই জন্য আর করিনি। আর ওই যে আমার স্ট্যান্ডটা রয়েছে, ওটা এখন নেব, নিয়ে তোমাদের কাছে আসছি। তো আজকে দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে দিয়েছি। আর তোমরা বলো যে দিদি রান্না করে খাও, যা পারো তাই রান্না করে খাও। আর আমাকে যারা ভালোবাসে তারা সবাই বলে আমাকে যে যা পারো তাই রান্না করে খাও। তো ভাবলাম যে ঠিক আছে চলো আবার আজকে একটা রান্না করি। তো চটজলদি যেসব রান্না সেগুলোই তোমরা আমার কাছ থেকে পাবে দেখতে। তো ইলিশ মাছ এনেছিলাম, তো সেই ইলিশ মাছটা দুটো পিস বার করে নিলাম, সবটাই দিয়েছিলাম। আগের দিন 2 পিস ভাজা খেয়ে নিয়েছি, তো এই আছে 2 পিস আর মুড়ো আর লেজা। তো মুড়ো আর লেজাটা তো আর ভাপে করা যাবে না, তাই জন্য এই যে 2 পিস দেখো। আর মুড়ো আর লেজাটা তো ভাপে করা যাবে না, ওটা রেখে দেবো, ওটা পরের দিনকে ভাজা করব। তাহলে একটা মাছ আমি 3 দিন ধরে খাচ্ছি, বুঝতে পারছো তো পরিস্থিতিটা আমার কি হয়েছিল। হচ্ছে 4 পিস মাছ আর লেজা আর মুড়ো। তো এই যে সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর তোমার লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এই দিতে হয়, তাই তো জানি, নুন আর তেল যা জানি তাই করে রেখে দেবো, বুঝলে। খাবো তো আমি একা, কোনো প্রবলেম নেই, যা পারবো তাই খেয়ে নেবো আর বলবো ভালো হয়েছে ভালো হয়েছে। বুঝতেই পারছো, তোমরা তো আর টেস্ট বুঝতে পারবে না, আমি একাই খাবো একাই বুঝবো কোনো চিন্তা নেই। তার তো একটুখানি হলুদ দিয়ে নিলাম আর লঙ্কার গুঁড়ো দেখো বেশ খানিকটাই কিন্তু দিয়েছি। আর এই যে নুন নিয়ে এলাম, নুনটা আমি আবার একটু অল্পই দিই, কারণ কি বলো তো মেখে খাওয়া যাবে, কিন্তু যদি বেশি হয় বাবা তখন তো সে না খেতে পারবো না ফেলতে পারবো, খুব কষ্ট করে খেতে হবে। তাই জন্য নুনটা আমি সবসময় অল্পই দিই। তো যথারীতি খাওয়ার সময়ও অল্পই হয়, আর একটু মেখেই খাই আমি, আর কি করব বলো। এই বড় দুঃখের ব্যাপার আমার, জানো। তো চলো এবার এই যে দেখো দুটো কাঁচা লঙ্কা দিলাম, কারণ সর্ষের সাথেও আমি 2-3টে কাঁচা লঙ্কা মেখেছি। আর দেখো হাত দিয়েই গুলে ফেলছি, চামচ দিয়ে যে করব সে আর আমার মাথায় নেই, যে কত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোবো আমার হচ্ছে এই চিন্তা, বুঝলে। বেশ ভালোই লাল লাল রং হয়েছে কিন্তু। তো এই যে মাছগুলোতে আমি একটু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, কারণ চারপাশটা বেশ ভালো করে যদি ওর তেলটা আর এই তোমার সব মশলাগুলো লাগে না, তাহলে বেশ ভালোই লাগে খেতে। তো ছোট্ট টিফিন বক্সের মধ্যে করে এটাকে বসাবো হচ্ছে এই ননস্টিকের যে কড়া আছে আমার, ওর মধ্যে বসিয়ে দেবো। তো এর মধ্যে এখন তেল দেবো, তেলটা নিয়ে আসি। তো তেলটা আনতে গেলাম, দেখো তেল আনতে গেলাম, এই যে তেল দেওয়া দেখাতে ভুলে গেছি, সত্যি কথাই কিন্তু তোমাদেরকে তেল দেওয়া দেখানোটা ভুলে গেলাম। তো এই যে তেল দিয়ে কিন্তু আমি আবার মানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি। কি করব বলো, এত মনে থাকে না ছাতা, তার মধ্যে একটা ফোনও এসেছিলো আবার, সেই জন্যই আরও এই ভুলটা হয়েছে, না হলে পুরোটা একবারে করছিলাম বেশ মন দিয়ে, হয়ে যেত। তো যাই হোক, এই দেখো এবার আমি এখানে জল বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরটাও এখনও ভালো করে পরিষ্কার করাও হয়নি, এই বসিয়ে দিলাম, দিয়ে এবার একটা নোড়া চাপা দিয়ে দেবো। তো দেখো নোড়া চাপা দিয়ে দিয়েছি জলের ওপর বসিয়ে, আর এবার আমি ভাত বসাবো ওই পাশটায়। তার গরম গরম ভাত, গরম গরম ভাপা, আর হচ্ছে কালকে আগের দিনের একটু শিমটা ছিল, আর এই দেখো খানিকটা সর্ষে বেটে রেখেছি, মানে পেস্ট করে করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, কারণ ওইটুকুনি তো আর হয় না, একটু বেশি করে দিলে ভালো করে হয়। আর এই দেখো এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি, আর ওর মধ্যেও কিন্তু একটু সর্ষে বাটা রয়ে গেছে, সর্ষে কাঁচা লঙ্কা বাটা রয়ে গেছে, তা আমি রেখে দিয়ে দেবো ফ্রিজে, কালকে তাহলে যখন রান্না করব একটু শিম আছে, শিম সর্ষে করে নেব, তো সেটাও খেতে আমার দারুণ লাগে। তো কালকের রান্না কালকে চিন্তা করব, আগে বাবা আজকের রান্নাটা তো শেষ করি তাড়াতাড়ি করে। তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ভেবেছিলাম একটু দোকান টোকান যাব, তো সে আর হলো না, দেখি কালকে সকালবেলা যাব, নাহলে আজকে বিকেলের দিকে একটু দোকানে যাব, চাল আনতে হবে, আরও টুকটাক জিনিসপত্র আনতে হবে। তো সেই জন্য বিকেলে যদি পারি যাব, আর নাহলে সকালে। এই আমার কাজ জানো না, ইচ্ছা করে না, উঠলে আর নাবতে ইচ্ছা করে না, নাবলে উঠতে ইচ্ছা করে না, খুব পরিস্থিতি জটিল। তো
দেখি কতদিন এইভাবে থাকতে উঠতে নামতে পারি। তার মধ্যে আসলে গা হাত পায়ে ব্যথাটা তো রয়েছে, ওই জন্য আরও ইচ্ছা করছে না। না হলে আমার এক এক দিনে 2বার 3বার করে ওঠা নামা হয়েই যায়। তো এখন এই কদিন একটু রেস্টেই আছি, নামা ওঠাটা খুব কমই করছি। ডাক্তার দেখিয়ে আসার পর আবার নামিনি, দুদিন হয়ে গেছে। তো চলো, চালটা ধোয়া হয়ে গেছে, চালটাও বসিয়ে দিলাম। এদিকে আমার মাছও ফোটা শুরু হয়ে গেছে। এবার ঘরগুলো মুছে নিই। ঘরগুলো মুছতে চলে এলাম, বাইরের দরজাটা খুললাম, খুলে এবার সব মুছে নেব। বাবা, হাতে যা ব্যথা হচ্ছে না, তোমাদের কি বলবো। তার মধ্যে আবার 5টা নাইটি ভিজিয়ে রেখেছি, নাইটিগুলোও কাচা হয়নি, 1 সপ্তাহ হয়ে গেল। তো সেগুলো একটু কাচবো, সেটাও ভিজিয়ে রেখে ঘরগুলো মুছতে এলাম। তো যেদিনকে করি সেদিনকে হুড়োহুড়ি করে সব কিছু করে নিই, আর যেদিনকে করি না সেদিনকে কিচ্ছু করতে ইচ্ছা করে না। আর কি বলবো বলো। আর আমার ঘরদোর তো নোংরা হয় না খুব একটা, পরিষ্কারই থাকে, কারণ কেউ তো নেই বাড়িতে না, সেই জন্য পরিষ্কারই থাকে। ডাক্তার যতই বলুক না কেন বেড রেস্ট নিতে, ও হবে না আমার দ্বারা। ঘরদোর নোংরা পড়ে থাকলে না আমার একদম সহ্য হয় না, যাই বলো। কোনো রকমে একটু আস্তে আস্তে মুছে নিচ্ছি, কি করব আর বলো। আর একটা কাজের লোক রাখবো, বাপরে বাপ, সে অর্ধেক দিন আসবে না, সেই আমাকেই করতে হবে। তারপরে এই 5তলায় মানে ওঠানামা করা সবার পক্ষেই কষ্ট। তো বাবা, নিজের কাজ নিজে একটু করে নিই, একদিন না মুছলেও কিছু যায় আসে না। কোনো রকমে এই দেখো ফ্রিজের নিচটা মুছছি। এই ঘরে চলে এলাম শোয়ার ঘরটা মুছতে, মুছে নিলাম। মুছে নিয়ে এবার যাব একদম ওই ঘরটা মুছতে। তো চলো ওই ঘরে যাই। তো এটা আমার হয়ে গেছে মোটামুটি। এবার এটা নামাবো। দেখো ফটফট ফটফট করে ফুটছে, মনে হচ্ছে হয়ে গেছে, কারণ অনেকক্ষণ বসিয়েছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর কালকে একটু শিম ছিল, সেই শিমটাও এই ভাতের ওপরে এখানে বসিয়ে রেখেছি, গরম হয়ে যাবে। আর ওইটুকু শিম আর আমি কড়াইতে দিয়ে নাড়াইনি, ওইটার উপরে থাক, গরম ভাত খাবো তো, ঠিক হয়ে যাবে। আর এইটা চলো এবার নামাই। আমি এখন কড়া থেকে নামিয়ে নিয়েছি, এবার এটা খুলবো। জানি না এটার কি পরিস্থিতি, তো চলো খুলি। খুলেছি, যে এটা হয়েছে আপাতত আমার, এই যে দেখতেই পাচ্ছ এইরকমই হয়েছে। চলো, আজকে আমার রান্না মোটামুটি কমপ্লিট। ভাত হয়ে গেছে, এই যে মাছের কি বলে এটা, ভাপা, ইলিশ মাছ ভাপা, আর কালকে শিম ছিল, শিম।